আজকের দিনটা রোজকার মতোই একটা সাধারণ দিন, তবে আমাদের কাছে ভীষণ স্পেশাল। কারণ আজ আমার মিঠি প্রথম ভাত খাবে। একরত্তি হলেও পুচকিটা খুব বোঝদার হয়েছে। সকাল সকাল ঠাকুরমশাই যেহেতু চলে আসবে, তাই ওকে সকাল সকাল স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজ বলতে একটা সুন্দর জামা আর দুটো জুঁই ফুলের মালা। আজ যেহেতু ও প্রথমবার এত কিছু দেখছে, তাই বাচ্চার কথা মাথায় রেখেই আজ আমরা কোনো রকম অনুষ্ঠান রাখিনি। পৃথিবীতে এসেছে এই তো মাত্র 6টা মাস হয়েছে। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে তাকেও তো কিছুটা সময় দিতে হবে। তাই আজ ঘরোয়াভাবেই মিঠিকে ভাত খাওয়ানো হবে। অনুষ্ঠান তো অবশ্যই হবে, তবে সে তখন আরও একটু বড় হয়ে যাবে। তাছাড়াও কুটুন চলে গেছে সবে 1 মাস হয়েছে। বৃষ্টি বাদল তো লেগেই আছে, রাস্তাঘাটে জল কাদা। টাইমটা কোনোভাবেই বড় করে সেলিব্রেট করার মতো নয়। সকালের পুজো শেষ হয়ে যাওয়ার পর মিঠির সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। ঠাকুরমশাই বলেছিলেন আজ নিরামিষ খাওয়াটাই বেস্ট, সেই মতোই আয়োজন। মিঠির জন্য সাদা ভাত তুলে রেখে আমাদের জন্য বানাচ্ছি ফ্রাইড রাইস। এর মধ্যেই দেখি মিঠির বাবা মেয়ের বসার জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেট করেছে। ঠাকুরমশাই একটা ভালো সময় বলে দিয়েছিলেন, যার মধ্যে সবকিছু রেডি করাটা ভীষণ চাপের ছিল। আমার মায়ের ইচ্ছা ছিল মিঠিকে যেন এমনভাবে কাজল পরিয়ে সাজাই। মিঠির জন্য যে আসনটা আমি বানাচ্ছিলাম সেটা শেষ করতে পারিনি। পুচকিটাকে সামলে আর হয়ে ওঠেনি, তাই যতটুকুই হয়েছে সুন্দর করে সাজিয়ে মেয়েকে পরিবেশন করলাম। সাজিয়ে গুছিয়ে খেতে দিতে বরাবরই আমার ভালো লাগে, তবে নিজের মেয়েকে প্রথমবারের জন্য ভাত বেড়ে দেওয়ার অনুভূতিটাই আলাদা। কিছু তো রিচুয়ালস থাকেই, সেগুলোই সেরে নেওয়া হচ্ছিল। আর এত কিছুর মধ্যে আমার মেয়ের ওই বেগুনি কালারের কাগজটাই বেশি পছন্দ হয়েছে। মামার হাতে মায়ের বানানো পায়েস খেয়ে মিঠি খাওয়া শুরু করলো। তারপর একে একে মা বাবার হাতেও খেলো। জগন্নাথের কৃপায় আমার মেয়ে যেন সব সময় বিপদমুক্ত থাকে।